নতুন মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। অর্থাৎ বিএনপি পাশ করার পর এখন তো আপনারা জানেন 2-1 দিনের ভিতরেই মন্ত্রী পরিষদ গঠন করা হবে। এখন এই যে মন্ত্রী পরিষদ গঠন করা হবে, মন্ত্রী পরিষদ গ্রহণ করার পর একটা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করাইতে হয়। এখন এই যে শপথ গ্রহণ সেটা কে করাবে? সংবিধান অনুসারে রাষ্ট্রপতি, অর্থাৎ একটা দেশের রাষ্ট্রপতি এই শপথটা গ্রহণ করায়। এবং বাংলাদেশের রাইট নাও রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন, এবং এই শাহাবুদ্দিনে কিন্তু ওদেরকে হচ্ছে যে শপথটা সেটা গ্রহণ করা হবে। আজকে একটা ডিসিশন হয়েছে, সেটা হচ্ছে যে কয়েকদিনের ভিতরে, অর্থাৎ 2-1 দিনের ভিতরে মন্ত্রী পরিষদটা গঠন করে ফেলবে এবং একটা দেশের আইন অনুসারে উনি হচ্ছে শপথ গ্রহণ করাবে। এখন মন্ত্রী পরিষদে কিন্তু এখন আমরা রাইট নাও এখন পর্যন্ত জানি না, কারণ মন্ত্রীর যেন একটা লিস্ট, কে কোন মন্ত্রী হবে, কে কোন পদে থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। হয়তো সময়ে বলে দিবে সেটা কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছে। সো যে মন্ত্রণালয়ে দায়িত্ব পাক না কেন, নিজ নিজ মন্ত্রণালয় থেকে যদি প্রপারভাবে দায়িত্ব পালন করে তাহলে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। এখন মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, কয়েকটা দিন পরে আমরা সবাই দেখতে পাবো অ্যাকচুয়ালি যে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছে। সো অলরেডি অনেকে কিন্তু আন্দাজ করতে পারতেছেন যে কে কে মন্ত্রী পরিষদে থাকবে। সো আপনারা যারা আন্দাজ করতেছেন তারা একটু কমেন্ট করে জানান কে কোন মন্ত্রণালয়ে থাকতে পারে। ধরেন শিক্ষামন্ত্রী কি হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী কি হতে পারে, ক্রীড়ামন্ত্রী, হটেবার যে যতগুলা মন্ত্রণালয় আছে সবগুলা মন্ত্রণালয় বিশ্লেষণ করার পর যে 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 মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট তাকেই নির্বাচন করা হবে। এবং আপনাদের ওপিনিয়ন কি, আপনাদের মতামত কি, যে কে কোন মন্ত্রণালয়ে থাকতে পারে? যদি কোনো আইডিয়া থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখন শাহাবুদ্দিন কিন্তু শপথ গ্রহণের পর নতুন কিন্তু আবার সংসদ যে গঠন করা হবে, সংসদও কিন্তু 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। ওই দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করার পর সেখানে যেন তাদের যেন একটা মতামত আছে, তাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু নতুন রাষ্ট্রপতি প্রণয়ন করা হবে, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি বানানো হবে। সো শাহাবুদ্দিন যেন আছে বর্তমানে রাইট নাও বাংলাদেশের রাষ্ট্রপতি, ওনাকে কিন্তু রিপ্লেস করে নতুন করে রাষ্ট্রপতি বানানো হবে। সেটা খুব শীঘ্রই, কিন্তু এটা কত হবে, কত তারিখ হবে, কত দিনের ভিতরে হবে সেটাই কিন্তু নির্বাচনের পর কোনো আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারি নাই। সো এটার যদি কোনো আপডেট আছে সেটা আমি জানিয়ে দেবো, আপনারা হয়তো মিডিয়াতেও জানতে পারবেন। সো এখন রাইট নাও সবচেয়ে বড় খবর হচ্ছে সেটাই যে আগামী কয়েকদিনের ভিতরে মন্ত্রী পরিষদটা গঠন হয়ে যাবে এবং এই মন্ত্রী পরিষদটাকে কার্যকর করার জন্য শপথ গ্রহণ করাইতে হবে। এবং শপথ গ্রহণটা করাবে রাইট নাও বর্তমানের যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন, উনি হচ্ছে নতুন মন্ত্রীদেরকে শপথ গ্রহণ হবে এবং শপথ গ্রহণ পরেই যার যে মন্ত্রণালয় হবে সব মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবে। সো এখন হচ্ছে সময়ের দাবি, আমরা দেখবো যে শপথ গ্রহণটা ইন দ্য নেক্সট কয়েকদিনের ভিতরেই।